শুধুমাত্র মাজার পূজারীদের সাথে আমাদের ইখতিলাফ। এরা মুশরিকদের নতুন সংস্করণ। এরাই আমাদের আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার মামলা দিয়ে কলিজাকে ফাঁসির রশিতে ঝুলাইছে। ওদের সাথে কিয়ামত পর্যন্ত আমাদের কোনো আপোষ নাই, কথা ফাইনাল। আর সব মানুষ হকের পথে আছে, শুধু বুঝার ভুল। কি ভুল? কেন তারা পালাবে? আমার আওয়ামী লীগের ভাইরা, আমার কলিজা তারা, আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যারা পালিয়েছে তাদেরকে ভালোবাসা দিয়েছে, চলে আসো না, আমরা একই পথের প্রতীক, আমরা জান্নাতের সোপানে আড্ডা দেব, চলে আসো। আমি তাদের জন্য দোয়া করি, আমার কলিজাদের জন্য দোয়া করি, সকল আমরা এক একাকার। কাজটা করবে কে? ওলামায়ে হক্কানি রব্বানি। কষ্ট লাগে আলেম। 1835 সালে 1857 সালে যেভাবে তোমাদেরকে মেরে মেরে ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটা গাছে লটকাইছে তোমাদের লাশ, ঠিক সেই দিন তোমাদের আসতেছে। যদি তোমরা এক না হও, সব ভেদাভেদ ভুলে যাও, সকল সাইড ওয়াল পিলার ভেঙে দাও, একাকার হয়ে যাও, এই কোটি কোটি মানুষ তাদেরকে জান্নাতের দিকে নিতে হবে, বিশাল একটা দায়িত্ব আমাদের। এই কাজটা শুধুমাত্র তখন 100% সফল হবে যদি রাষ্ট্রীয় পর্যায়ে দিন কায়েম হয়। 3 ক্লাস পড়িয়ে মুফতি মানে ম্যাজিস্ট্রেট। আমি LLB-ও স্ট্যান্ড করলাম, আবার ইফতাও শেষ করলাম, নিজের নামের সামনে কোনোদিন মুফতি লেখি না, ডরে একটা ফতুয়াও দিলাম না। 4-5 ক্লাস পড়িয়ে লিখি দে মুফতি। কি বোঝো তুমি মুফতি? শুধু হারাম হারাম, কাফের কাফের। নবীজির ওয়ার্কশপ লোক আয় তো ইন্ডাস্ট্রিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সিলমারি দিত, তুই কাফের নিরে, সিলমার ঢোক মুসলমান, সিলমার মুসলমান, সিলমার মুসলমান। আর আমাদের হুজুরদের গ্যারেজে মুসলমান আইলে ফতুয়া মারি দে, তুই কাফের, তুই মদুদির ফোলা, তোর আকীদা খারাপ, তুই মুশরিক, তুই বেয়াদব, তুই বেআমল, তুই বেআক্কল। রুহামাউ বাইনাহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তবিয়ত, সাহাবায়ে কেরামের তবিয়ত হচ্ছে তারা একে অপরকে বেশি বেশি ভালোবাসতো। All Muslim is are one body. Of a man complaint of pain in his head, his whole body complain, and if his eye complain, his whole body complain. আল্লাহর কসম, তাম পৃথিবীর আমার সবচেয়ে ভালোবাসার মানুষ হচ্ছে ওলামায়ে কেরাম। এটা এই মাসালা, হেডা হে মাসালা, এটা হেডারে কাফের কয়, হেডা হেডারে মুনাফেক কয়, এটা আকীদা খারাপ। এই জন্য দিন যদি কায়েম হয়, রাষ্ট্রীয়ভাবে ফতুয়া আসবে। 4 মাযহাব সহি মাযহাব, আহলে হাদিস সহি, তাবলিগি দ্বীন সহি, সমস্ত হক্কানি রব্বানি পীর মাশায়েখ সহি। হুজুর এই জনের সাথে সেই জনের মিল নেই, একটার দিকে তাকাইলে আর একটা কম। এমন এমন হুজুর আছে অহংকারে মনে হয় যেন তার গায়ের জামা ফেটে যায়। এই দূরত্ব একমাত্র লাঘব করতে পারে মহাগ্রন্থ আল কোরআন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার ওয়া রুহামা বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের উপরে, তাগুতের উপরে, মুনাফিকের উপরে আশিদ্দা, তার সাহাবীরা কঠিন, আর রুহামা বাইনাহুম, নিজেরা নিজেরা আই লাভ ইউ। আমরা আলেমেরা একজন আরেকজনের দেখতে পারি না, একটার দিকে আকীদা খারাপ নষ্ট। সাহাবীরাও তো নিজেরা নিজেরা কতলে কাতাল করছে সিফিনের যুদ্ধে। একদিকে সেনাপতি কমান্ডার আম্মা আয়েশা সিদ্দিকা, আরেকদিকে হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামাতার শাশুড়ি। কি সুন্দর মারামারি করে বিশ্বে দেখা দিছে। সিস্টেম হলে শাশুড়ি আর জামাতাও যুদ্ধ করা যায়, তবে তাদের ভিতরে সম্প্রীতি ছিল। আল্লাহর পক্ষ থেকে এগুলো উম্মতের জন্য শিখার একটা কৌশল। তো যখন আমাদের মাঝে কোনো একতলাফ আসবে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, কোনো বিষয় একতলাফ হলে তোমরা আল্লাহর কাছে ছেড়ে দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দাও। না আমি কি কম বুঝি? এই সুন্দর আবু সাঈদের বাংলাদেশ, মুগ্ধ জামিন শাকিল, এরকম গোল্ডেন চান্স 90 সালের এক এলিমেন্ট মুহূর্তে বিশ্বকাপে ইটালিকে আল্লাহ দেয়। বাসি ফসল দিবে, খেলা শেষ, ইটালি হারবে, তাল্লা নাসাদ দিছে হেড দি গোল। বাসি বাজছে, খেলাটা দেখছেন কিনা? আমি সম্ভবত ক্লাস 6-এ ছিলাম। হেডে তাল্লা নাসাদ দিছে গোল, বিশ্বকাপ তারা জয়।
এই আবু সাইদে হেড দিয়া আলেমেরা তোদেরকে যে সুন্দর একটা বাংলাদেশ দিছে, তোরা যদি নিজেরা একই একটা বলয় তৈরি করতে না পারস, আওয়ামী লীগ আমাদের লোক, বিএনপি আমাদের কলিজা, দুইও পক্ষরে আমরা বিনে সুতির মালা গেথে কোরআনের দাওয়াত দিয়ে তোরা যদি 50টা আলেমেরা যদি 50টা এমপি হস, তাহলে সংসদের নামাজ কায়েম হয়। দুইও পক্ষরে দাওয়াত দিয়ে সুন্দর একটা বলয় তৈরি করলে তাহলে আর আয়নাগর তৈরি হবে না। কোয়ালিশন সরকারের বিকল্প নাই। এক দলের ক্ষমতা দিলে স্বৈরচার ইবলিসে কহ তুইও সব কিছু ভাত রান্ধিল খাইবি দুইটাতে, আল্লাহ ক না তুমি 6টা 35 মিনিটে খাইবা, দিল্লিতে সাগুয়ের পানি খাইবা, এটা নাই। কথা ঠিক কিনা? কাম তারাকু জরুইন সূরা দোকানে বলছে কত ইটনা মিঠা মইনের হোটেল রিসোর্ট রেখে পালিয়ে গেছে। সূরা দোকান ইনফরমেশন দিচ্ছে বিশ্ববাসীকে কত সংসদ ভবন রেখে পালিয়ে গেছে। ওয়াল আকিবাতুল মুত্তাকিন, শুধু আল্লাহওয়ালারা কোরআনওয়ালারা চির বিজয়। হযরত আল্লামা ফেরাউন গাদিবাল্লাহু তাআলা রিজেন লেটার দিতে পারছে, রিজেন লেটার দিতে পারছে। 1 সোরারে 10 সোরা আরো ভালো কয় দুর্গাপুর হাই স্কুল জানা যায়। লোকটা কেমন ছিল, আমার কাকু কেমন ছিল, বাহ আমার কাকা কেমন ছিল, বাহ। আল্লাহ কয় সিটারি তাইলে আমার সাথেও করস। আলাইসাল্লাহু বিআহকামিল, আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নই? 1 সোরারে 10 সোরা কয় তা ছিল, তাহলে সিটারি আমার লগে করস। আর মরাল আসিটা কোন দুঃখে নিব নবী? আপনি 23 বছরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করেন, আপনার আদর্শ মোহাম্মদুর এন্দি মিছিল দেন মেইন রোড, ওমকে সৈনিক বাগলা হারাইলে তো বাগলা বাগলা জিরে জিরে কোবাইব তোরে। কথা ঠিক কিনা? নাহিনু জুনদুল্লাহ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক, আমরা আল্লাহর সৈনিক। ধর্মনিরপেক্ষ মতবাদ পৃথিবীর শ্রেষ্ঠ সিটারি, এরকম সিটারি আর ইবলিস মার্কেটিং করে নাই। 10টা 4টা বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার যে প্রশাসন চালাইবে 10টা 4টা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নাই। হ্যাঁ, সেখানে আল্লাহর নেটওয়ার্ক আছে না? তাহলে সেখানে কেন অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকভ, নর্থস্কং, উইডরুলসন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, 10টা 4টাও চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মেসেজটাই আমরা দিয়ে যাচ্ছি, এই মেসেজটাই আমাদের শহীদগুলো দিয়ে দিচ্ছেন। আপনারা কেউ পাত্তা দিলেন না, আপনারা মনে করছেন আমরা আপনাদেরকে একামতে দিনের খালি মেসেজ দিব, আমরা লিজ আনছি। সোমনি সরকারি কলেজে আসলে নেতা হাজার হাজার ছাত্ররা ঢোল ফিড়ে তারে বরণ করে, প্রধান অতিথিকে বরণ করো, ঠিক কিনা? মায়ের লগে করে ফেস হারা লাইব। কি সুন্দরী ভিডিও বার্তা দিচ্ছে আল্লাহ, ফাকাই ফাইজা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। হে নবী, ফায়দ মাফাজিয়া যদি ধরেন শাড়েলি যখন তারে ডোনাল্ড ট্রাম্পের মার দেব, ইয়াদরিবুনা উজুহাহুম, তার নাক ফাড়াই দেব ঘুষির সাথে, ওয়া আদবারহুম, নাকে মারি ফাঁসা ফাড়াইব। ফেস আর ফাঁসা কেমনটা লাগবে? সেই দিন সামনে আসতেছে হাসর মাঠে, ঠিক কিনা? আসো কোরআনের দিকে। যুবক, আমরা তোমাকে হাতছানি দিয়ে জান্নাতের দিকে ডাকছি। উই কল টু দ্য ইসলাম, উই কল টু দ্য ওয়ে অফ হেভেন, উই কল টু দ্য স্টোরেজ আদার্স ইনস্ট্রুমেন্ট অফ হেভেন ইনশাআল্লাহ তাআলা। আসো কোরআনের দিকে। কোরআনের রাজ কায়েমের জন্য এই মেসেজটি শহীদ দিলওয়ার হোসেন সাইদি সাহেব, নিজামী সাহেব, তারা আমাদেরকে পথ দেখায় দিয়েছেন। নবী আলাইহিস সালামগণ এই পথ দেখায় দিয়েছেন আমাদেরকে। কোরআনের রাজ কায়েমের জন্য কষ্ট করতে হবে, চেষ্টা করতে হবে। ছোট্ট কথা বলেই কিন্তু আমি আমার আলোচ্য বিষয়ের দিকে আরো জাম্পিং করবো ইনশাআল্লাহ। পড়ি আমিন। আমাদের সমাজে দুর্গাপুরে নোয়াখালী কিছু মানুষ আছে কয় এত কাবজাবের দরকার নাই, নামাজ কলমা ঠিক আছে, জিকির আজকার আছে, হালাল হারাম মারি
সব কিছু করি, কি দরকার কাবজাবের, কি আবার কয় একামতে দিন, কোরআনের রাজ কায়েম, এটি কি কথা হইল? বলেনি? এরা হলো হাফ মুসলমান। নবীজি মক্কার 13 বছরে দাওয়াতি কাজ করছে, তোমরা তাওহীদ মানো, জান্নাতে যাও, 13 বছর। মদিনা তৈয়বা 10 বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন। ওনার সাহাবী 554 জন শহীদ হয়েছেন, ওনাদেরকে দাফন করছে। দাফন করতে যায় কোনো পিস্তল উঠাইয়া, এই তরবারি উঠাইয়া বলছি নি, হ্যাঁ বরণ করো, করছে। আল্লাহ রসুল মহব্বত করে তারা কবর দিছে। এরপরে অর্থমন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, কৃষি বিভাগের মন্ত্রী ছিলেন। উম্মতের জন্য যাহা যাহা দরকার আল্লাহ রসুল মদিনা তৈয়বা 10 বছর চলে উম্মতকে শিখাই দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা তৈয়বার দুর্গাপুর গ্রামে মিন্টু আর ফিঙ্কি জেনা করছে, তাদেরকে হুজুর নোয়াখালী সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট থেকে শাস্তি দিয়ে নোয়াখালী মাইজদি কোর্ট মসজিদে শাস্তি দিয়ে দেখাই দিয়েছেন, ঠিক না? তাহলে এই মক্কার 13, মদিনা তৈয়বার 10, দুইটা মিলি কত? 23। এই 23 বছরে মুহাম্মাদুর, আর আমরা আছি মক্কার 13 বছর লই। তাহলে আপনি কলমাটা একটু চেঞ্জ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর। আজকের মাহফিল সার্থক হবে যদি আমরা প্রত্যেকে সিদ্ধান্ত নিই, যতদিন বেঁচে থাকবো আমরা অবয় করবো দ্য ডক্ট্রিন অফ দ্য সুন্নাহ হলি প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসেন, অর্থনৈতিক দৈন্যদশা থেকে মুক্তির জন্য একামতে দিনের প্রয়োজনীয়তা সমসাময়িক বাংলাদেশ প্রেক্ষিত। আজকে কি অর্থনৈতিক মুক্তি হয়েছে? কেউ তালার উপরে তালা, 18 টাকা 50 পয়সার বিদ্যুৎ কিনে অটোওয়ালাদেরকে দিয়ে দিচ্ছে 5 টাকা দিয়ে। রোডে ঘাটে চলা যায় না, এক নৈরাজ্যকর বাংলাদেশ। তারা তো বাচ্চা বাঁচানোর জন্য তারাও আমাদের সাথে মিলেমিশে চলতে চায়। অটো ভাইয়েরা অটো চালায়, নিজেও মরে, মানুষকেও মারে। এটা তো মুক্তি হলো না। আমরা যদি তাদের হাতে কাজ দিতে পারতাম, আমরা যদি জাকাত ভিত্তিক অর্থনৈতিক গঠন করতে পারতাম, সকল মানুষের আমরা একটা পুঁজি দিতে পারতাম, সকলে আমাদের সাথে হেসে খেলে সুন্দরভাবে চলতো, নামাজ কলমা পড়তো জান্নাতের দিকে। তাহলে অর্থনীতি মুক্তির জন্য কি একামতে দিনের বিকল্প? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি সুদূর ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মরে, আমি ওমর আল্লাহ জাল্লাহ শাআনুর ট্রাইব্যুনালে আসামি হব। দেখেন ইসলাম কি অর্থনীতি আমাদেরকে প্রিজাইড করে দিয়েছে। তাহলে অর্থনীতি মুক্তির জন্য একামতে দিনের প্রয়োজনীয়তা অপরিসীম। তারপরে 2 নম্বর, সর্বসাধারণের হাহাকার থেকে উত্তরণে একামতে দিনের প্রয়োজনীয়তা। কারো অন্তরে শান্তি নেই, হাহাকার। প্রত্যেকটা মানুষ অনিশ্চয়তার ভিতরে আছে। দুনিয়া আখিরাতে 100% নিশ্চয়তার জন্য আমাদের দরকার আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠা হওয়া। প্রত্যেক মানুষ সেফটি পাবে, আম্মাজিরা মন খুলে চলবে, ইবরিজিং দর্শনের কোনো ভয় থাকবে না। বুড়ো মানুষ, জোয়ান মানুষ প্রত্যেকে আনন্দ উল্লাসে চলবে এই দুনিয়াতে, প্রত্যেকে ওইভাবে চলার অধিকার আছে। এই জন্য দরকার আল্লাহ জাল্লাহ শাআনুর দ্বীন কোরআন প্রতিষ্ঠা হওয়া। কথা ঠিক কিনা? 3, শিল্প বিপ্লবের কপাট খোলার জন্য, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এর জন্য একামতে দিনের প্রয়োজনীয়তা অপরিসীম। আজকে দেখেন কি নৈরাজ্যকর পরিবেশ পৃথিবীতে। আপনি 1000 কোটি টাকা দিয়ে ইন্ডাস্ট্রি করলে, ব্যাংক লোন, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, লেবার বিল নিয়ে প্রতিদিন 10 কোটি টাকা আসতেছে। লেবারেরা সবাই মিলে মিছিল করে আমরা কাজ করব না। লেবারদের ভিতরে আল্লাহর ভয় নাই, মালিকের ভিতরে আল্লাহর ভয় নাই, পর্যাপ্ত পরিমাণ বেতন দিচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়াতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজফা আরকাহু, give the laborer his voice before his perspiration be dry। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে আগে তাকে পারিশ্রমিক দিয়ে দাও। তা আমরা মালিক পক্ষ আল্লাহকে ভয় করছি না, আর আমরা শ্রমিক পক্ষ। আমার ড্রাইভারে 3টা বাজে মাহফিলে যাব, চাবি রাখি আমার খাটের উপরে, হুজুর আমি বাড়ি চলে আসছি, কিভাবে আমি ড্রাইভার নিয়োগ দিব বলেন?
মানুষের মাহফিলটা না জানলে তো আমার মেরে ফেলবে। একটা শ্রমিকের ভিতরে আল্লাহর ভয় নাই, তুমি চাকরি করবা না, পৃথিবীর কোনো শক্তি নেই না করার, ঠিক কিনা? এখন বুঝলাম বড় লোকেরা কত কষ্টে আছে। আপনারা যদি 10,000 শ্রমিক মিছিল করেন আমরা তার চাকরি করব না, তাহলে ওনার বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ব্যাংক কিস্তি প্রতিদিন 20 কোটি টাকা আসি, মানুষটা তো শেষ। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের জন্য প্রত্যেকটা নাগরিকের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, কোরআনের আইন যদি চালু থাকে, মালিকও নিরাপদ, শ্রমিকও নিরাপদ। আর শ্রমিকেরা কষ্ট করছে, তারা আমার এখানে বেতন পাবে, বেতনের জন্য তারা গুলি খায়, মিছিল দেয়। সে যখন বলছে এই কয়েকদিন আগে যে আমি ফেসবুকে অ্যাড দিছি, সাথে সাথে আমি বিকাশে, আমি বলছি তোমার বিকাশ নম্বর দাও, আমি তোমার টাকাটা দিয়ে দিই। আমার ওয়াইফে কেন দিবেন? তাল্লাই বিচার মিললাম না। আমি বলছি বিচার হাসর মাঠে চলবে। দেখেন, একটা মাস তো সময় দিতে হবে, বা 10 দিন সময় দেন। এই যে আমাদের ঢাকা, আমাদের এই 40 কোটি মানুষের রিজিক, গার্মেন্টসগুলো অস্থিতিশীলতা কেন? মালিক পক্ষের আল্লাহর ভয় নাই, আর শ্রমিক পক্ষের আল্লাহর ভয় নাই। দুই পক্ষে আল্লাহর ভয় বাস্তবায়নের জন্য কি? আল্লাহর দিন প্রতিষ্ঠা, একামতে দিনের প্রয়োজনীয়তা, ঠিক কিনা? যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যদি কায়েম করতে না পারি, এই বাংলাদেশের সভরেন্টির 100% হেফাজত হবে না। তাম পৃথিবীতে আপনাকে প্রতিযোগিতা করে বাঁচতে হবে। আপনি যেভাবে চলছেন, শ্রম রোডে গাড়ি দিচ্ছেন, অটো চালাচ্ছেন, এটা শ্রম এবং ক্যাপিটাল নষ্ট করতেছেন, লাভ নেই। তাহলে এই শিল্প বিপ্লবকে বেগবান করতে হলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও এর জন্য কি দরকার? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। আম্মা হাওয়া আলাইহিস সালাম গার্মেন্টস শিল্পের উদ্যোক্তা এবং লেবার, তিনি সুতা কাটতেন। আর আমার আব্বা আদম সফিউল্লাহ কৃষিমন্ত্রী, ছাগলটা গরু টরুলে হাল চাষ করতো। দুর্গাপুর জমিনে, বিলে, ডগিতে হাল চাষ করে, গরুকেও পাইতাম না। তুই আমার 12টা 1টা পর্যন্ত গেলে চাষে করতে আসস, কসল আর একটু 2 আঁচার হয়েছে, কফাইতাম না। এবার আল্লাহরে ফোন দিছে, বারালাহি এই যে গরু হেতে কফাইতাম না, এই আমার হিরে ধরে, ঘটনাটা কি? তারা আস্তে করে একটা চড় লাগা, তাহলে সে বোবা হয়ে যাব। সেদিন থেকে হেতের কথা নাই। একটু একটা রেওয়ায়ত শুনছি আর কি, দলিলটা পাই নাই, আপনারা দলিল খোঁজ করে দেখবেন। তো এই যে আব্বা এগ্রিকালচার সেক্টর তিনি দেখতেন, আম্মা গার্মেন্টস শিল্প দেখতেন। বিশ্ব এখনো চলছে, কিন্তু গার্মেন্টস শিল্প আর এগ্রিকালচার শিল্প, কৃষি বিপ্লব যেখানে সফল, সেই দেশের নাগরিকগুলো সুখী আছে। ইন্দোনেশিয়া 100% কৃষি বিপ্লব সফল। মালয়েশিয়া স্প্রিং সিজন, এক গাছে আম ধরে, আম পাকে, মুকুল করে, একটাতে সব। আমরা এই সুন্দর এই বাংলাদেশকে সাজানোর জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম মিল্লার 100% খাদ্য নিরাপত্তা বিধানের জন্য, নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের বিকল্প, এটা আমি 5 নম্বর অপশানে লিখে দিয়েছি। সেটা খাসের জায়গার হয়ে যাবে, অন্তর্ভুক্তি হয়ে যাবে। প্রত্যেকে হয় দান করো, নতুবা চাষ করো। আজকে আমরা প্রত্যেকে কিনে খেতে রাজি আছি, কেউ আমরা চাষ করি না। আসুন সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের টার্গেট সামনে রেখে আমরা কৃষি বিপ্লব গঠন করি। পড়ি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, 7 ওলামায়ে কেরামের সম্প্রীতি রক্ষা ও আকীদা এবং মাসআলা প্রদানের, অনৈক্যের নৈরাজ্য থেকে রক্ষায় একামতে দ্বীনের প্রয়োজনীয়তা। তার রিজেন আরো 20 বছর আগে লই রেখেছে। জিবরিল আমিন যখন সে তাহাজ্জুদ পড়ে, গুহার ভিতরে জিকির আজকার করে, নীল নদের যখন জোয়ার ভাটা বন্ধ হয়েছে, এলাকাতে আন্দোলন, আপনি কি খোদা না হুদা মেয়া? আমরা খাদ্য সংকটে আছি, নীল নদের পানি শুকিয়ে গেছে, কেমনি কি করতাম? উনি আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে। আল্লাহ, আমি না পাগল, তুমিও কি পাগলামি শুরু করছো নি? আল্লাহর লগে তার হট রিলেশন। আল্লাহকে কিটতাম, তো সিস্টেম করি খাদ্য সংকট দূর করো, ব্যাংক ব্যালেন্স তো সব দিছি, সাইজ করি, মাল মারি দাও। আচ্ছা ঠিক আছে। জিবরিল আমিন ওই গুহাতে তারা তল্লাশি করে বের করলেন। দেখে সে আটকে উঠলো, কে তুমি, কে তুমি? হা হা হা, আমি আপনার নোয়াখালী সিভিল কোর্টের জাস্টিস, একটা স্পেশাল মামলা এসেছে জাহাপনা, এটার আমরা কোনো রুলস পাচ্ছি না, এই মামলার কোনো নজির নেই পৃথিবীতে। মামলাটা কি? কোনো গোলাম যদি তার মালিকের হুকুম অমান্য করে, তার কি শাস্তি হওয়া উচিত? কেন? তাকে পানিতে ডুবে মারা উচিত। বস একটু লিখে সাইন মারি দেন। এমপি, মন্ত্রী, ইউনিয়ন চেয়ারম্যানদের পকেটে কিন্তু, প্রিন্সিপালদের পকেটে কি থাকে? সিল থাকে। লিখে দি বস সিল দিয়ে দেন। তে চিন্তা করতেছি, কিরে এটা আমার
কোন বিচারক, তারা তো আমি কোন বিসিএসে নিয়োগ দিছি আমার তো মনে পড়ে না, নাকি সে কোটাতে নিয়োগ পাইল। এই সেদিন থেকে সে ডরাইছে। ওই নীল নদে ডুবার সময় রিজেন তো দিয়ে আসতে পারে নাই, জিবরিল আমিন গটকি নিয়ে এসেছেন, আর ফেরাউন ঘোড়া। তো বেডার কত খাচ্ছ তুলো বেডি গফিসে এখন গান পারে না, এরপরও সোনা বন্ধুর গান কর। ফেরাউন এই লোহিত সাগরে বিশাল ব্রিজ দেখে কয়, ওমা আমি তো এই সেতু বানাই নাই, 4বার পয়সা খাইছি, 12,000 কোটি টাকা থেকে 90,000 কোটি টাকা বানাইছি, এটা তো ঘটনা কি হইল। ঘোড়াকে ব্রেক দিতেছে, মনু থাম। ঘোড়া জিবরিল আমিনের গটকির একটু গ্রান নিতেছে, সেন্টটা কেমন, ব্রেক মানে না, ফট করে। এই লোহিত সাগরের মিডলে আল্লাহ জাল্লা শাহানু ফানিকে ফোন করছেন 999, ফানি জি আল্লাহ রেডি আছে, ফাইজলামিল্লা আসতে, এটা তো আমার দোস্তের জন্য পথ করেছি, তুই এখানে পথ হলি যে ওর জন্য। আল্লাহ কি করতাম, আগের মতো হয়ে যাও। 2 দিক থেকে পানি এসে ফেরাউনকে ডুবাই দিচ্ছে। ফেরাউন জিবরিল আমিন আবার বলল, বস কেমন আছেন? কে কে তুমি? এই কি সে তুমি? জি আমি সে, আই এম জিবরিল আমিন। কথা আমাকে একটু বাঁচাও। বাঁচামো আগে এটা পড়েন, রায়টা কি লিখছেন পড়েন। এ নিষিদ্ধের রায়, আপনি কারে কারে নিষিদ্ধ করেন? নিষিদ্ধ আপনি হবেন, কিয়ামত পর্যন্ত কোরআন নিষিদ্ধ হবে না। এরপর পড়ছে কোন গোলাম যদি তার হুকুম, মালিকের হুকুম অমান্য করে আবার ডোবে, বস একটু বাঁচান, পরে বাঁচামো, আগে পড়েন। আবার ডুবে, আবার ওঠে, তাকে পানিতে ডুবাইয়ে মারা উচিত, আবার ডুবে ওঠে। ওইটা তুমি লিখছো না, সিলটা কার? বস আমার, আজকে তোমাকে ডিস্ট্রয় করার জন্য আমি নিয়ে এসেছি। যুগে যুগে তোমার মতো যত স্বৈর শাসক ফেরাউন আসবে, আলিয়মা নুনাজ্জিকা বিবাদানিকা লিমান খালফাকা আয়া, আমি তোমাকে জাদু করে রাখবো। আর তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যে জায়গায় বসে গণভবন হোক আর সংসদ ভবন হোক, সেই ঘরকে আমি জাদুঘর বানিয়ে রাখবো। কোরআনে লেখা হয়ে গেছে এটা জাদুঘর। আমরা কি কাউকে বলছি? আমরা কি আসিফকে নাহিদকে বলছি জাদুঘর বানাও? আল্লাহ বলছে, আল্লাহর কাজ ওরা বাস্তবায়ন করছে। আসো আল্লাহর দিকে, আসো আল্লাহর দিকে, আসো জান্নাতের দিকে। আলেমেরা তোমরা যদি একতেলাপ করো, আমার এই কলিজার গুলা হারিয়ে যাবে। তোমরা সকলে এক হয়ে তাদেরকে কোরআনের দাওয়াত দাও। আজকে এটা ফ্যামিলি পরিবারের গত কথা। আমার মেয়ের অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাব, আমি বলছি না আমি আলেম ছাড়া দেব না, প্রয়োজনে ফকির নির্ফলা হোক, আমি আলেম দেখি বিয়ে দেব। অন্যদেরকে আমি ছোট করি নাই, আমি আলেমকে কত ভালোবাসি। 4টা সন্তান, 4টাকে মাদ্রাসার লাইনে দিছি। যদি 1 কোটি সন্তানও দেয় মাদ্রাসাতে পড়াবো। কত ভালোবাসি। কলিজার টুকরা আলেমেরা উম্মতগুল্লাহ বাঁচানোর স্বার্থে এক হয়ে যান, আর একতলাপ করিয়েন না। এত সুন্দর বলয় তৈরি করার মতো এরকম গোল্ডেন চান্স আর আসবে না। আল্লাহর ওলি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি দেশ স্বাধীন করেছেন, ঠিক কিনা? স্বাধীনতা চিন্তায় হয়েছে। এরপরে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ স্বাধীন করেছেন। আবার 1757 সালে 23 জুন 6:55 স্বাধীনতা সূর্য ডুবে গেছে। এই স্বাধীনতা সূর্য রক্ষার জন্য সাইদা মুদবেরলভী রহমতুল্লাহ আলাই, সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমাউল্লাহ তাআলা, তিতুমির আল্লাহর ওলিরা জিহাদ করে শাহাদাতের মর্যাদা নিয়ে চলে গেছেন। যুগে যুগে আপনারা আলেমেরাই শহীদ হয়েছেন। 13 সালের 5 মে আমার কলিজার টুকরা সোনামণিরা মতিঝিলে শহীদ হয়ে রক্ত ঢেলে দিয়েছে। তাদের রক্তের সাথে যদি আমরা বেইমানি করি, হাসরে আমরা আল্লাহকে চোখ দেখাতে পারবো না, সব আমরা একাকার। এই অথেন্টিক সবক মস্ক করা এবং কর্মপদ্ধতি 100% বাস্তবায়ন করার জন্য একামত দ্বীনের প্রয়োজনীয়তার বিকল্প। কষ্ট হচ্ছে? এরপরে 9 আমি বলছি, এই জনগণ আমলাদের মাঝে সেতু বন্ধন করে কল্যাণ রাষ্ট্র গঠনে একামত দ্বীনের প্রয়োজনীয়তা।
জনগণ এবং আমলা যারা ম্যাজিস্ট্রেট আছেন, নেতৃবৃন্দ আছেন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, তারা তো মুসলমান, তারাও তো জান্নাতে যাইতে চায়। এখন আমলাদেরকে এই ডক্টর ইউনূস, আল্লাহ তার হায়াতে বরকত দেখ, তিনি যে একটা সুযোগ দিয়েছেন, দেশপ্রেমিক আমলারা, দেশপ্রেমিক জনগণ যদি কিছুদিন একাকার হয়ে এক প্ল্যাটফর্মে কাজ করে নিরপেক্ষভাবে, তাহলে এই দেশটা আগায় নেয়। এই নিরপেক্ষ হওয়ার সবচেয়ে তালিম দিতে পারে মহাগ্রন্থ, কারণ এটা এমন এক মেডিসিন, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষকে একাকার করে উন্নয়নের সোপানে নিয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা তৈয়বা হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, কত রকমের মানুষ ছিল। হুজুরের হত্যা করার জন্য চেষ্টা করনেওয়ালা ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসে মসজিদে নববীর ফার্স্ট কাতারে 313 জন সিটার ছিল, মুনাফেক। তাদের সাথে চলছেন কিনা আল্লাহ রসুল? তাদেরকে মারছে, হত্যা করছে। এই মহাগ্রন্থ আল কোরআন এমন একটা মেডিসিন দেয়, একসাথে সকল মানুষকে নিয়ে চলার এই একটা পদ্ধতি শিখায়। এই জন্য সকলকে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রেক্ষাপটে এবং জনগণ এবং আমলাদের মাঝে সেতুবন্ধন তৈরিতে একামতে দ্বীনের প্রয়োজনীয়তার বিকল্প। শুধু ভোটার আইডি কার্ড আর পাসপোর্টের অক্ষর ঠিক করতে করতে 16 বছর কি কয় আল্লাহ আমাদেরকে। প্রিয় আমলা ভাইয়েরা, আপনারা তো আমাদের কলিজা, কত রাত কত দিন সাধনা করে করে আমাদেরকে সার্ভিস দিচ্ছে। একটা টিভি তো আইডি কার্ডটা ঠিক হয়ে যায়, এটার জন্য 20-30 হাজার টাকা লাগে, 8-10 বছর ঘোরা লাগে। আছে এরকম পৃথিবীতে কোথায় আছে? ড্রাইভিং লাইসেন্স তাম পৃথিবীতে দিচ্ছেন 1 মিনিটে দিয়ে দেয়, আর ড্রাইভিং লাইসেন্সের আপনাকে স্লিপ ধরায় দেয়, মানে 5 বছর হয়, আচ্ছা এরপরে অরিজিনাল লাইসেন্স আসে না। আমলাদের মাঝে যদি আল্লাহর ভয়টা না আসে, তারা যদি মনে করে 10টা 4টা আল্লাহ সিসি টেলিভিশন আমি ধরা, তাহলে জনগণের মাঝে এবং আমলাদের মাঝে একটা সেতু বন্ধন হয়। তিনি যদি চিন্তা করেন আমি রাষ্ট্রীয় চাকরি করি, ঠিক আছে, আমি অন্যায় রায় দেব না, আমি জানতেছি জিনিসটা অন্যায়, কোনায় দেলু শিকদার, কোনায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, কথা ঠিক কিনা, কোনায় কসাই কাদের, কোনায় আব্দুল কাদের মোল্লা, তাহলে এই ভয়টা তো আমি জাস্টিস হিসেবে থাকা দরকার, কথা ঠিক কিনা। আরো নিজে বলতেছে টকশোতে, আমি তাকে ফাঁসি দিয়ে দিছি। তো এই লোকের আন্ডা ফিমরা খাইতো না, কি করবো? এইভাবে মোহাম্মদ সাল্লামের বদনামি করতে যাইয়া আমর আর আম্মার আবিসিনিয়া গেছে মোহাম্মদ সাল্লামের লোকগুলাকে নিয়ে আসার জন্য। আমর আর আম্মার আমরে ওয়াইফ নিয়ে গেছে, রাজার সাথে দেখা সাক্ষাৎ করে বলল যে এদেরকে ফেরত দেন। কনা ওনারা অনেক ভালো মানুষ, ফেরত দেওয়া যাবে না। কয়রা মোহাম্মদ সাল্লামের পার্টি করে, এরা সাবিন, সন্ত্রাসী, ধর্মদ্রোহী। কোনা এরা তো কত সুন্দর কোরআন তেলাওয়াত করে, জাকারিয়া আলাইহিস সালামের কোরআনের সাথে মিল, বাচ্চা নাজ্জাসী কয়। এরপরে ফেরত আনতে পারলো না, টলারে করে আসতেছে। তা আম্মুরিকা কয়, দোস্ত তুই তো ওয়াইফ নিয়ে আইস, আমি তো 3-4 মাস বউ দেখি না, আমি বাবির একটা চুমা দিই। কিতে রে কস? তখন আম্মুরিকারে মারি একদম দিছি নদীতে ফালাই। কোন রকম আমেরিকা বাসি রাজার কাছে কইছে, রাজা সংসদ অধিবেশন বিরতির সময় কফি খাইতেন যখন গেছে, এই আমেরিকা সোরা আপনার ওয়াইফের ড্যান্স করছে। ফা দাঁড়ান নাজ্জাসিও বি আম্মার হাতে, আম্মারিগারে ধরিবার জন্য নৌবাহিনী ফাটাইছে, তারে ধরিয়ে আনছে। আনে ফা নাফাকা লিলাইহে, তার একটা দুটা আন্ডা কুলি এলেছে, কুলি ফাতার মাল অহসে। এই আমেরিকা আফ্রিকার জঙ্গলে গরু ছাগলের লগে, বাঘ ভাল্লুকের লগে চলে, পাগল হয়ে গেছে, কারণ আন্ডার মায়ের মতো মায়ের এটা তো জ্ঞান ঠিক থাকে না, ঠিক কিনা? তো কত আল্লাহ জাল্লাহ শাহানু আল বেদায় ওয়ান নেহায়ার হাদিস হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ জাল্লাহ শাহানু কত মন কষ্ট নিলে আল্লাহ তো মন থেকে মুনাজ্জা, তার আন্ডারে দি ফিফুড়ারে ইফতার করাইছে, বড় গহতাইছে। জীবনে কি সে কল্পনা করছে বড় গহতন লাগবে? ককিরা আমি কি ফেরত যাইতাম নিয়ে আইছি, কি সুন্দর কথা কয়। কোরআনের বিরোধিতা, ওলামায়ে কেরামের বিরোধিতা, কওমি মাদ্রাসার ছাত্র, আলিয়া মাদ্রাসার ছাত্রদের বিরোধিতা যারা করবে তাদের আন্ডা থাকবে না, কথা ঠিক কিনা? হাদিস
আপনারা তো আন্ডার ফিফড়া কামড় দেখি আন্ডা সিদ্ধ করে গেলেছে, আন্ডার হুঁশ আনতে কয়েকদিন লাগছে তারে। আপনারা অবাক হলেন, আমরা তো অবাক হই নাই। আল বেদায়া ওয়ান নেহায়ার ৫ম খণ্ড, সম্ভবত 448 নম্বর পৃষ্ঠা। বাংলা খণ্ডটাও পড়িয়েন। বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইসলামী ফাউন্ডেশন এটা অনুবাদ করছে। আল বেদায়া ওয়ান নেহায়া, নবীজির জীবনী একবার ডকুমেন্টস দিয়ে দিছি। তাহলে প্রিয় বন্ধুরা, আমার আমলা যারা আছেন, আপনারা একটু আল্লাহকে ভয় করেন, আপনারা জনগণের একটু সেবা করেন। ভাই, আল্লাহ আপনাকে 10 লাখ টাকার অস্ত্র দিয়ে রোডে ডিউটি করাচ্ছে, জনগণ আপনাকে বেতন দিচ্ছে, একটু মিলেমিশে চলেন। আমরা আপনাদের, আপনারা আমাদের। এই সেতু বন্ধনটা করতে পারে কে? মহাগ্রন্থ। তাহলে আমরা তান্ত্রিক জটিলতা নিরসনে একামতে দ্বীনের প্রয়োজনীয়তার বিকল্প ইনশাল্লাহ কাজ করবেন তো? আপনার ছেলে ম্যাজিস্ট্রেট হতে, তাকে বলবেন, বাবা কোরআনের দিকে খেয়াল রেখো, বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে খেয়াল রেখো। প্রিয় বন্ধুরা, এরপরে 10 নম্বর একটা অপশন, নদী ও জলবায়ু সংরক্ষণে, কাঙ্ক্ষিত কৃষি উৎপাদনে, খাদ্য নিরাপত্তা, একামতে দ্বীনের প্রয়োজনীয়তা। একটা কলাতে বিষ মাখি দিছে, এই কলাটা খাইলে আপনার হার্ট শেষ, কিডনি শেষ। যদি ব্যবসায়ীরা আল্লাহকে ভয় করত, না আমরা একটাতে বিষ মিশাবো না। দিনাজপুর থেকে আল্লাহ মহব্বত করে চৌমনি পাঠাই দিছে, লিচুতে বিষ মাখি দিছে। আর আমাদেরও উচিত আমরা নিজেরা কিছু উৎপাদন করা। সাহাবায়ে কেরাম কৃষি উৎপাদন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 টাকা দিয়ে আবু জাহেলের বদিল্লা দিছে মক্কাবাসীর গো, কিন্তু আরা গানায়না মক্কা বেদার হামাইন। কৃষি উদ্যোক্তা, কৃষি তারপরে উৎপাদন বাড়ানোর জন্য একামতে দ্বীনের বিকল্প। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহান ব্যক্তি, যিনি তাম পৃথিবীতে সহিহ আল বুখারীতে প্রক্লেম করেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইউজরাউ জারআন ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। প্রথম অপশনটাতে বলেছিলাম অর্থনৈতিক বিপ্লব। আপনি ইসলামী ব্যাংকের গুরুত্বই বুঝলেন না, শুধু সুদ বলতেছেন। বাইয়ে সালাব, বাইয়ে মুদারাবা, বাইয়ে মুশারাকা। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরার ব্যবসার উদ্যোক্তা হয়েছে, এই 46 রকমের বেচা কিনা আল্লাহ রাসূল টেকনিক দিয়েছেন মুসলিম শরীফের হাদিসগুলো। আজ ইসলামী অর্থনীতি না থাকার কারণে আলেমেরাও বোঝে না ইসলাম অর্থনীতি, সব কয় হারাম হারাম হারাম। এই জন্য ইসলামী ব্যাংকিংগুলো আপনারা এই দিকগুলো তাহকিক করে, এগুলোতে আপনারা ট্রানজ্যাকশন করে সুন্দর একটা ইসলামী অর্থনীতি আপনারা উপহার দেন। কৃষি বিপ্লবটা ঘটান। খানাটা যদি সহি হয়, ভালো খানা হয়, তাহলে আপনি বেশি দিন বাঁচবেন। ইটালির মানুষগুলো 160-70 বছর বাঁচে, অ্যাক্সিডেন্ট ছাড়া মরে না, রোগ আসে না। আর আপনি তো সব 2 নম্বর খানা খাচ্ছেন, কাজ করতেছেন না। মুসা আলাইহিস সালামের মতো ব্যক্তি, যিনি আল্লাহকে মেসেঞ্জারে কল দেয়, আল্লাহ ভিডিও ক্যামেরা চালু করি, না 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 লান তারানি, ডোন্ট অ্যাপ্রুভাল, ইউ শুড নট অফেন ইউর ক্যামেরা, লান তারানি। আমাদের ভিডিও কল সরাসরি চলবে জান্নাতে, তবে এখন কথা চলবে, তুমি ভিডিও অফ করে লাইন চালা, অডিও কল চলবে। তিনি 10 বছর বদলা দিয়েছেন খাদ্য উৎপাদনের জন্য। কথা ঠিক কিনা? এই মেসেজগুলো মহাগ্রন্থ আল কোরআন দিচ্ছে। একামতের দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না করলে এটা সম্ভব নয়। প্রিয় বন্ধুরা, ভারত গ্লোবালি সংস্কৃতি নৈরাজ্য থেকে উত্তরণের জন্য একামতে দ্বীনের প্রয়োজনীয়তার বিকল্প একটা উপদেষ্টা পরিষদ আমরা গঠন করে, তাহলে ওই অশ্লীল সংস্কৃতিকে আমরা টেক্কা দিয়ে তরুণীর মাঝে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারবো। সিনেমা হলগুলো কোরআনের রঙে সাজাতে হবে। আমাদের সোনা বন্ধুরা যে গান কয়, প্রেমের গান কয়নি, হ্যাঁ, তাদেরকে প্রেমের গান দিয়ে আধুনিক সংস্কৃতির সাথে সেতু বন্ধন করে তাদেরকে কোরআনের দিকে আহ্বান করতে হবে। সোনা বন্ধুরা গান গায়, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালা লাগা রে, অন্তর কালা করলাম রে দূর
অন্তঃপুরবাসী। আমি ভালোবাসার জন্য সবে করলাম। কবি কত সুন্দর করে বললেন, যার সাথে ভালোবাসা করলাম সব সিটিং, সব বাঁকা আর বাঁকা। ও মনরে হাই তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণেরে দূর অন্তঃপুরবাসী। ঠিক কিনা? শেষ কলিটা বলছি, কত সুন্দর কথা, 1 মিনিটে শেষ হয়ে যাবে। আমি জি, আমার কলিজার ভাই এসেছেন, পড়ি আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। আজকে মূর্ছিত আলোচনা তিনি করবেন। দেখেন সব বাঁকা, হাইলা লোকের লাঙ্গলও বাঁকা, সব বাঁকার বাঁকা, সব চিটিং, সব কি। শেষ কলিটা আরো সুন্দর করে কবি প্রেজেন্ট করতেছেন। দেখেন কি বলছে, ও মনরে হাড় হইল ঝড় ঝড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপুরবাসী। তাহলে এই গানের ইনভাইট, যুবক যুবতীরা গেস্ট পার্টিতে পড়ে গেছে, প্রেমের চেক খেয়েছে, তাদেরকে সে গান থেকে ধরে ধরে মহব্বত করে শোনাতে হবে। যারা আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেম করে তাদের চেক খাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহ তাদেরকে জান্নাতে নিজ দায়িত্বে বিয়ে পড়াবে। যেদিন তামাম পৃথিবীর মানুষ আপনাকে দুর্গাপুরে চেক দিয়ে চলে যাবে শুধুমাত্র আনুষ্ঠানিকতা, কবর দেশে সবাই এসব চলে আসবেন, সর্বশেষ প্রশ্ন আল্লাহ জাল্লা শাহানু ফেরেশতাকে বলে দিবেন, আমার বান্দাকে বলো শেষ প্রশ্নের জবাবটা দিতে পারে কিনা। মদিনার নবীকে রিলস ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবে, মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই দেখতে পাচ্ছ কিনা যাকে তোমাদের মাঝে পাঠাইলাম। আপনি যদি নবীর আশিক হন আপনি নবীকে চিনবেন, হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আমার তরুণ তরুণীকে অশ্লীল সংস্কৃতি থেকে জান্নাতি আবহে জান্নাতের মুক্তির মোহনার দিকে নিয়ে যেতে হলে একামতে দ্বীনের বিকল্প নাই। সংস্কৃতি নৈরাজ্য থেকে উত্তরণের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পথ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম। আমি যথাসময়ে 1 মিনিট আগে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কলিজার ভাইয়ের বয়ান শুনবেন, আমিও শুনবো। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কলিজার ধন আমাদের কাছে রেখে যাওয়া আমানত। আমার প্রিয় ভাই আমার শায়েখ শামীম ভাই বলেন মারহাবা। লড়সড় নাই, ডাইন বাম নাই, তারের মতো সোজা বসে থাকুন। ভাইকে মাইক দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن أقيموا الدين ولا تتفرقوا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبي لا فخر فيه وقال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما رواه البخاري
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ দুর্গাপুর বেগমগঞ্জ নোয়াখালী কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীর কোরআন মাহফিল, সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমাউল্লাহ তাআলার মেজর সাহেব জাদা শাহেখ শামীম সাইদি ভাই, বিশেষ অতিথি আমার বোরহান ভাই, অন্যান্য মুফাসসির এবং পর্দার আলের আমার আম্মাজিরা, সর্বস্তরের শ্রোতাবিন্দু, মঞ্চে উপবিষ্ট আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন যারা বসেছেন, অনলাইনে লাইভে যারা অনুষ্ঠান দেখছেন, বাংলা ভাষাভাষী 70 কোটি আমার ভাই বোনেরা বিভিন্ন ধর্মের, অনলাইনে ইউটিউবের মাধ্যমে যারা অনুষ্ঠান দেখবেন অনাগত ভবিষ্যতে, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আমি খুশি হব সাইদি সাহেব আমাদের মাঝে নেই, তবে আমাদের হৃদয়ে আছে। এই জামানা, এই শতাব্দীতে অন্তত আমরা যারা তাকে দেখেছি, আমরা তার স্মৃতিচারণ করব। এটা আমাদের ইমানি দায়িত্ব, হক, মুস্তাহাক তিনি। আর ওনার সন্তান যেহেতু এসেছেন, আমি আপনাদের কাছে কর জোড়ে বিনীত নিবেদন করব, উনি আমাদেরকে দোয়া করবেন। দোয়া পর্যন্ত আপনারা বসবেন। একজনও যদি ওঠেন, রবের কাছে জবাব দিতে হবে। ওনার সন্তানকে অপমানিত করা মানে সাইদি সাহেবকে আমরা অপমানিত করা। তিনি নেই তাতে কি? তিনি আমাদের শয়নে, স্বপনে, জাগরণে, স্পন্দনে, চেতনায় তিনি আছেন। দেখা হবে জান্নাতের সিঁড়িতে ইনশাআল্লাহ। আমার শামীম ভাই যাতে তিনি মনে ব্যথা না নিয়ে ফেরেন ঢাকায়, তিনি যাতে খুশি হন এবং বলেন নোয়াখালীর মানুষ আসলেই ফলাইট এবং তারা আসলে সিভিলাইজড পারসন, শেষ পর্যন্ত বসবেন, খুশি হবেন তিনি। যাই বয়ান করুক, বয়ান কোনো ম্যাটার না, তিনি এসেছেন মুসাফির, আমাদেরকে দোয়া করে যাবেন, আমরা তার জন্য দোয়া করব, বাস। আর আমি আর 45 মিনিট ইনশাল্লাহ কথা বলব। আমাকে কর্তৃপক্ষ বিষয় দিয়েছেন সমসাময়িক বাংলাদেশ এবং একামতে দ্বীনের প্রয়োজনীয়তা। তা আমি আসলে জিনিসটা স্টাডি করার সুযোগ পাই নাই। উপস্থিত ক্ষেত্রে আল্লাহ যা দেয় একটু বলবো। বিষয় লাইনচ্যুত আমি হব না আশা করি। রাব্বুল ইজ্জত বলেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা আমার দিন প্রতিষ্ঠা করো আমার বান্দারা। ওয়ালা তাতাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। তবে তাফাউলের সিগা, তোমরা বিচ্ছিন্ন হইও না, পরস্পর এক এবং নেক হয়ে থাকবা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনা টাওয়ার থেকে মেসেজ দিচ্ছেন, আনা খাতামুন নাবিয়িন লা ফাখরা ফিহি, আমি নবী হচ্ছি শেষ পয়গম্বর, এতে আমার কোনো অহংকার নেই। বুইস্তু মুআল্লিমা, আমি এসেছি তোমাদের মাঝে শিক্ষক হিসাবে। তোমার পলিটিক্যাল গুরু, তোমার সোশ্যাল সায়েন্সের গুরু, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশনের গুরু, তোমার জান্নাতের পথ প্রদর্শনের গুরু, কবর, হাসর, মিজান, পুলসেরাতের আমি গুরু। এভরিহোয়ার আই এম ইউর টিচার, আই প্রেসক্রাইব ফর আল্লাহ জাল্লা শাহানু। সুবহানাল্লাহ।
হাদিসটা সহিহ আল বুখারীতে আছে। তাইলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষক হিসাবে মেনে নেব জীবনে মরণে, জীবনের সব ক্ষেত্রে ইনশাআল্লাহ, ঠিক কিনা? তো সমসাময়িক বাংলাদেশ তো আপনারা দেখতে পাচ্ছেন, যাদের বয়স 50-60 হলো, আপনার সেই সমসাময়িক আপনি দেখতে পাচ্ছেন। তা আমি ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে 11টা ইম্পর্টেন্সি আমি দেখতে পেলাম। আরও অনেকগুলো ইম্পর্টেন্সি আছে, প্রায় 50টার মতো। একদম মেজর ইম্পর্টেন্সি পাচ্ছি আমি 11টা। এই 11টা দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে এবং বিশ্বে একামতে দিনের অনেক প্রয়োজনীয়তা রয়েছে ইনশাআল্লাহ, ঠিক কি না? তাহলে আমরা পরস্পর বিচ্ছিন্ন হব না। আল্লাহ জাল্লা শাআনু যখন আমাদেরকে জান্নাত থেকে আমার আব্বাকে ফেলে দিলেন, আল্লাহ জাল্লা শাআনু বললেন, ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্না মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আদম, তুমি এবং ইবলিস আমার জান্নাত থেকে নেমে পড়ো। ফেলে দিলাম তোমাদেরকে এই দুর্গাপুরের জমিনে, নোয়াখালীর জমিনে। তবে আদম হাওয়া, কেঁদো না। আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ এসে যায়, এই মেসেজ যদি তোমরা ফলো করো জীবনের সকল ক্ষেত্রে, আমি আল্লাহ তোমাদেরকে আবার সে হারানো জান্নাতে নিয়ে আসবো। ওয়া তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা। এই জন্যই আল্লাহ জাল্লা শাআনু বলছেন, এই সে জান্নাত যে জান্নাতে তোমরা ওয়ারিসানা মালিক। এটা আমরা বাপের সম্পত্তি, আমাদের জান্নাত। আপনি দুর্গাপুর আছেন, আপনার আব্বা আপনার নামে দলিলও করে নাই, বাড়ি দানও করে নাই, আপনি সিস্টেমে মালিক হয়ে গেছেন। এটাকে বলে ওয়ারিসানা মালিক। মেঘনা নদীর তীরে আপনার বাড়ি, কোনো রকম দখলে আছেন আর কি, দলিলা দিল্লা নাই। নদী ভেঙে গেছে, আবার ছড় দিয়েছে 100 কিলো। এই 100 কিলোর মালিক আপনি। ইনসুলা নাটা বলা হয় রোমান পদ্ধতিতে। আল্লাহ নিজে বলছেন, বান্দা এটা তোর আব্বার সম্পদ জান্নাত। সুবহানাল্লাহ। 2025 সালে না, টাকা সব আমি খাইছি, ভাতও আমি খেয়েছি। সুবহানাল্লাহর কন্টাক আমার জোরে। আল্লাহ নিজে বলছেন, বান্দা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি তোকে বিয়ে পড়াবো। শামীম ভাই আজকে যদি ঘোষণা দেয়, শামীম সাইদি, তানবীর তোমাকে আমি বিয়ে পড়াবো, সকলে বিশ্বাস করবে শামীম ভাইয়ের কথা ভুয়া নয়। আল্লাহ জাল্লা শাআনু কত মায়া করে বলেন, বান্দারে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা সত্য। আল্লাহ নিজে বলছেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে নিজে বিয়ে পড়াবো। তোমার অলিমা অনুষ্ঠান মাইজদি শক মার্কেটে আমি করব, তারপরে আমি মহরানা আমি দিয়ে দিব। জাওয়াজনা জামা মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। ও বান্দা, তোমার যদি বিশ্বাস না হয় তুমি ভিডিওটা দেখো, ভিডিও অনলাইন অন করো, আমি তোমাকে ভিডিও ক্লিপ দিয়ে দিলাম। নাইরে কোথায় আছে রে বান্দা? হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম, আমার জান্নাতের বাসর ঘরে তোমার জন্য 12,500 হুরের আমি ব্যবস্থা রেখেছি। এরবার আল্লাহ জাল্লা শাআনু বলেন, বান্দা তোমার দুর্গাপুরের ওয়াইফ যাকে তুমি বিয়ে করো, এগুলো এত পুত পবিত্র নয়। আল্লাহ জাল্লা শাআনু মহাগ্রন্থ আল কোরআনে 4টা মেসেজ দিয়েছেন, বান্দা আমি তোমাকে যাদের সাথে বিয়ে করাবো তারা পুত পবিত্র। এরকম অফার কোরআনে কারিমে 4 জায়গা দিয়েছেন আল্লাহ। ওয়াজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলা। 4টা আয়াতে আল্লাহ বলেছেন, আজওয়াজুনের সিফাত মুতাহহারা নিয়ে এসেছেন। সেখানে আল্লাহ বলছেন আজওয়াজুম মুতাহহারা। মুফাসসিরিনে কেরাম লেখে, ও দুনিয়ার মানুষ, জান্নাতি হুরেরা কিসের থেকে পুত পবিত্র শুনে লও, বুঝে লও। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলারা পেশাব থেকে, পায়খানা থেকে, হায়জ থেকে, নেফাস থেকে, গাম থেকে, শ্লেষ্মা থেকে, কাশ থেকে, তারপরে
বীর্যের দুর্গন্ধ থেকে, ঘাম থেকে পুত পবিত্র। এরকম আয়াত আছে মহাগ্রন্থ আল কোরআনের 4টা। কয়টা? আমার কষ্ট লাগে তরুণেরা, মহাগ্রন্থ আল কোরআনের এই অফার, আল্লাহ জাল্লা শাহানুর এই অফারকে রেখে মোবাইলে শোনে রূপসাগরে ঝলকে মারিয়া। কিসের রূপ? এখানে তো কিসের রূপ? সব এসকারা। কথাটা এভাবে বলার দরকার ছিল, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। কয় জায়গায় বলছেন? আরো জোরে একটু গান গান না, দেখি না তানবীরের মতো গান। রেডি? হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহারার, আজওয়াজুম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। বিশ্ববাসী কেউ খুলে দেখলো না, এটাতে কালো কালো হরফ দেখা যায়। আমি এটাকে ভিডিওর মতো দেখি, ছোট ছোট ভিডিও, রিলস, টিকটক ভিডিওর মতো। বড় ভিডিও দেখলে, ডিউরেশন বেশি দেখলে যুবকেরা চায় না, দেখে নাই ভিডিওটা। আল্লাহ জানে 1500 বছর পর যে ধৈর্য কম হবে দুর্গাপুরবাসীর, নোয়াখালীবাসীর। ছোট ছোট ভিডিও দিয়ে দিছি, আজওয়াজুম মুতাহহারা কায়সান দিহাকা কাওয়াইবা আতরাবা ওয়া নাজিআতে গারকা। সুবহানাল্লাহ, কি সুন্দর ভিডিও! বিশ্বের কেউ খুলে দেখলো না। গত মাসের 10 তারিখ আমি ইন্দোনেশিয়া গেলাম। দাগন ভাই আমার মামাকে বললাম আমাকে একটা টিকিট মালেন্দ্র এয়ারলাইন্স বা বাংলাদেশ এয়ারলাইন্সের দেন। মোবাইলে বললো যে মামা আমি দেখতেছি। টিকিট দিল, 88,000 টাকা বিল দিয়ে দিল, পিডিএফ ফাইলে টিকিট। আমি বলছি অ্যাকাউন্ট নম্বর দেন, দিল অ্যাকাউন্ট নম্বর দিয়ে টাকা দিয়ে দিলাম মোবাইলের ফাঁসায় ভরি। তো মামা জাজাক আল্লাহ, এই যে অনলাইনে এলমোহির মাধ্যমে দিয়ে দিলাম, টিকিট প্রিন্ট করে দেখি যে বিমানও নাই, কিছুই নেই। 10 তারিখ সন্ধ্যার দিকে যখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বিমানবন্দরে গেলাম, দেখি যে হাহা কি কি উঠতেছে বিমান। ইমিগ্রেশন ক্রস করে বললাম কিছু ম্যাডাম দেখা যায়, ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালেন্দ্র এয়ারলাইন্স, থ্যাংক ইউ, দিস ওয়ে দিস ওয়ে। ওরা লুঙ্গি ফিন্দা, এই লুঙ্গি ছিলানো না, হাঁটে হাঁটে ফাঁক করে সোনার বাংলা নাই। উঠলাম কবরের মতো উঠলাম, রাত বাজে 3টা স্ট্যান্ডার্ড টাইম। আমারও বলে ডিয়ার প্যাসেঞ্জার স্যার, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন, হট ডগ, বাফ। মানে আপনি কি মুরগা দিয়ে ভাত খাইবেন নাকি গোস্ত দিয়ে খাইবেন? গরুর গোস্ত। বললাম যে চিকেন খাইতেছি। কোথায়? আমি মহাশূন্যে 33,000 ফুট উপরে, আর 1000 মাইল স্পিডে চলছে বিমান। শাহজালাল রহমতুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানদের ছাড়লো, পাখা হচ্ছে জড় পদার্থ, সে এলমে গায়েব ধরছে বাতাস। কিভাবে ধরছে? বাতাসটারে ফানি করে হাজার হাজার মাইল শক্তি লই সেইভাবে বিমানবন্দর থেকে ওঠে, ধরতেছে কিন্তু এলমে গায়েব। টিকিট কাটলাম অনলাইনে, কেউ কারোর দেখলাম না। ঠিক মোহাম্মদ রসুল্লাহ এই অনলাইনে টিকিট কেটে দিয়েছেন, পৃথিবীর কেউ বুঝলো না। 100 কোটি মুসলমান শুধু নবীর টিকিট অনলাইনে বুকিং দিছে, আর 900 কোটি মানুষ কয় আই হ্যাভ নো টাইম। নাউজুবিল্লাহ বলেন। এই মহাজগতে সবচেয়ে শেয়ানা মাল কারা? কলার ধরেন, কলার ধরেন, ধরছেন? সোমানি কলেজে স্টুডেন্টরা মায়াগর সামনে একটা লাড়া মারে দে আই লাভ ইউ, এভাবে ধরেন সবাই। শেয়ানা কারা?
আমরা শেয়ানা কারা? কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। যাকে আল্লাহ সর্বশেষ ক্ষমা করবেন, জান্নাত দিবেন, সর্বশেষ ব্যক্তিকে 10 দুনিয়ার সমান জান্নাত। সহিহ আল বুখারীর হাদিস। পৃথিবীর কেউ শুনলো না, দেখলো না নবীজির এই মেসেজটা, অনলাইন প্যাকেজটা, অনলাইন অফারটা লুপে কেউ নিল না। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কবর দেশে মান সম্মান আছে?